ডিটেলসে যাবো না, আমি জাস্ট ওভারভিউ দেবো একটা, ঠিক আছে। সো ওয়েলকাম, আজকে হচ্ছে 19শে জুলাই 2020। আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এ আছি। কম্পিউটার নেটওয়ার্কিং এর ডাটা লিঙ্ক লেয়ার কভার করছি। ফন্ট বড় করে দিতে হবে। সো ডাটা লিঙ্ক লেয়ারে আমাদের ছিল যে আমরা এরর ডিটেকশন শিখছি। ডাটা লিঙ্ক লেয়ারে একটা অন্যতম কাজ হচ্ছে এরর ডিটেক্ট করা। তো তার জন্য কিছু মেকানিজম আছে। আমি একটা আওয়াজ পেয়েছি, দেখি কেউ কিছু কমেন্ট করেছো? কিছু থাকলে আমাকে মাইক্রোফোন অন করে বলো, ঠিক আছে। সো এরর ডিটেকশনের আমরা মেকানিজম দেখছি। সেটা হচ্ছে ফার্স্টে আমরা প্যারিটি চেক দেখেছি। প্যারিটি চেক, সো প্যারিটি চেক দুই রকমের প্যারিটি চেক। একটা হচ্ছে 1D, এটাকে বলা হয় সিঙ্গেল প্যারিটি। লাস্ট ক্লাসে আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে সমস্যা কি। আর হচ্ছে 2D ডাবল প্যারিটি। এই দুইটা মেকানিজম ছিল প্যারিটি চেকের। মেকানিজম বলা ঠিক না, প্রকার ছিল। মেকানিজম ছিল ইভেন আর অড। সো প্যারিটি চেকের দুইটা অপশন ছিল, ইভেন আর অড। এই দুইটা প্রসেস আর দুই রকমের অপশন ছিল আমাদের হাতে, 1D এবং 2D। সো দুই রকমের অপশন দিয়ে আমরা হচ্ছে করেছি। সরি, সমস্যা একটু। সো আমাদের প্যারিটি চেকের যে মেকানিজমটা, তার কিছু লিমিটেশন তোমাদেরকে বলা হয়েছিল যে 1Dর আমি একটু লিস্ট করি তোমাদেরকে আবার লিমিটেশন। সো 1Dর ফার্স্ট লিমিটেশন ছিল, সেটা হচ্ছে বার্স্ট এরর ডিটেক্ট করতে পারে না। বার্স্ট এরর ডিটেক্ট করতে পারে না, কান্ট ডিটেক্ট, বার্স্ট এরর ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। আর তোমাদের কাছে আরেকটা জিনিস আমি বলেছি এখন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিট ইউজ, কতগুলি বিট ইউজ হয়, প্যারিটি বিট ইউজটা, প্যারিটি বিটের ইউজ, ঠিক আছে। সিঙ্গেল প্যারিটি যখন আমরা দেখেছিলাম, আমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের যদি 24 বিটের একটা ডাটা হয়, প্রত্যেকটা 8টা করে বিট, প্রত্যেক বিটের সাথে একটা করে বিট অ্যাড হয় 1Dতে, ঠিক আছে। তো দিন শেষে দেখা যায় 24টা, তো তিনটা যদি ডাটা সেট থাকে, একটা করে বিট অ্যাড হইলে প্যারিটি বিট হচ্ছে 3টা বিট থাকে। সো টোটাল বিট সাইজ হচ্ছে 24 প্লাস 3 27। 24 যদি তোমার মেসেজ থাকে, মেসেজ বিট অথবা ডাটা বিট থাকে, তার সাথে তোমার আর 3টা বিট অ্যাড হয়। তো এটা 2Dর ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখলাম যে 2Dর ক্ষেত্রে বার্স্ট এরর ধরতে পারে, কিন্তু 4 বিট ধরতে পারে না। 4 বিট সিকোয়েন্সিয়াল 4 বিট সিকোয়েন্সিয়াল এরর ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। can't detect 4 বিট সিকোয়েন্সিয়াল এরর। 4 বিট হইলেই হবে না, সিকোয়েন্সিয়ালও হইতে হয়। তোমরা যারা সেকেন্ড রিটেক এক্সাম দিয়েছো, তারা মনে হয় এই কোশ্চেনটা ভালো মতো অভিজ্ঞতা হওয়ার কথা।
এবং রিটেক কোশ্চেনে এই প্রবলেমটা দেওয়া হয়েছিল, 4 বিট সিকোয়েন্সিয়াল এরর দেওয়া হয়েছিল তোমাকে কোশ্চেনে, ঠিক আছে। সো 4 বিট সিকোয়েন্সিয়াল এরর থাকলে সেটা 2D দিয়ে ডিটেক্ট করা যায় না, সে ভুল মেসেজ দেয় একটা, সো ভুল ক্যালকুলেশন করে, ঠিক আছে। এটা হচ্ছে 2D লিমিটেশন। তো আরেকটা সমস্যা হচ্ছে 2D এর ক্ষেত্রে যে তোমার যদি 24টা বিট ডাটা থাকে, 24টা বিটের ডাটা, প্রতি বিটের সাথে একটা করে তিনটা ডাটা সেট, 3 24, প্রত্যেকটার সাথে একটা করে বিট যোগ হয়, আবার লাস্টে একটা যে রো অ্যাড হচ্ছে, কলাম অ্যাড হয়, রো অ্যাড হচ্ছে, সেখানে থাকে 9টা বিট। সো 24 বিট প্লাস 3 বিট প্লাস হচ্ছে আরো একটা বিট, একটা রো যেতে অ্যাড হচ্ছে, সো প্লাস 9 বিটস। আলটিমেটলি টোটাল দাঁড়াচ্ছে কত? 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 34, 36, 36 বিটস। তো 2D র এটা একটা লিমিটেশন যে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হয়। তো এটা ছিল এরর ডিটেকশনের 1D এবং 2D এর কনসেপ্ট। তারপরে আমরা গত ক্লাসে চেকসাম দেখিয়েছি। সো চেকসামের ক্ষেত্রে এই দুইটা লিমিটেশনকে কভার করা হয়েছে। চেকসাম যে মেথডটা আমরা ইউজ করব, সেখানে তোমরা রিয়েলাইজ করবে যে বিটের সংখ্যা কমে আসবে, অতিরিক্ত বিট অ্যাড করতে হয় না এরর ডিটেক্ট করার জন্য, এবং 4 বিটের সিকোয়েন্সিয়াল এরর ধরাও কোনো একটা মানে চেক করা এই চেকসাম দিয়ে পসিবল। এই মেথডটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি চেকসাম। তো চেকসামের ব্যাপারটা ডিটেইলস রেকর্ডেড আছে, যারা মিস করেছো প্লিজ এটা গো থ্রু করবা চেকসামের ইয়াটা, এখান থেকে যাতে তোমাদেরকে সমস্যা করতে না হয়। তো আমি জাস্ট হালকা করে রিভিউ করছি। চেকসামের কনসেপ্টটা হচ্ছে চেক দা সাম, চেক দা সাম, এভাবে বলতে পারো যে এটা চেকসাম মানে হচ্ছে চেক দা সাম, সামটাকে চেক করা হয়। তার মানে হচ্ছে কি, আমি যদি একটা ইয়া তৈরি করি, দাঁড়াও, তো মনে করো এটা হচ্ছে আমার ডাটা সেট। সো প্রথম ডাটাতে আমি লাস্ট ক্লাসে হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম, তো সেভাবে যদি দেখাই তাহলে হচ্ছে মনে করো প্রথম এটা বক্স, প্রথম বক্সে তুমি 20টা 20টা ম্যাঙ্গো পাঠাচ্ছ, পরের বক্সে তুমি 10টা লিচু পাঠাচ্ছ, লিচু, পরের বক্সে হচ্ছে তুমি 5টা কি বলবো পাঠাচ্ছ, 5টা অরেঞ্জ। তো চেকসামের মেসেজ প্রসেসটা হচ্ছে যে তোমার একটা 3টা বক্স আছে, 3টা বক্সে কতটা করে আইটেম আছে সেটা যোগ করা হয়। তো 20টা ম্যাঙ্গো, 10টা লিচু, 5টা অরেঞ্জ, তো 20 আর 10 30 আর 5 35। তো বক্সের কোথাও একটা জায়গায় এটা উল্লেখ করা থাকবে যে তুমি 35টা আইটেম তুমি পাঠিয়েছো, 35 আইটেমস আছে। তো এটা যখন রিসিভিং সাইড রিসিভ করবে, তো রিসিভিং সাইড যদি ঠিক সে নিজে একবার কাউন্ট করবে, কাউন্ট করে যদি দেখে যে ঠিক আছে 35টা আইটেম আছে, তাহলে সে সেটাকে এরর ফ্রি ডাটা হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে। আর মাঝপথে কেউ যদি তোমার আম 2টা খেয়ে ফেলে, তাহলে তুমি অবভিয়াসলি তুমি যোগ করে তুমি দেখবা তুমি 33 পাইছো আইটেমটা। সো যখন তুমি এরকম 33 আইটেমস পাবা, বলা ছিল 35 আইটেমস দেওয়া হয়েছে, তুমি পাইছো 33 আইটেমস, তখন তুমি এই পুরা মেসেজটাকে এরর ধরে নেবা, ঠিক আছে। তুমি ধরে নেবা যে এইখানে কোথাও না কোথাও এরর আছে, যে তুমি যে যতগুলো আইটেম পাওয়ার কথা ছিল তার ততটা পাও নাই। এইটাই জাস্ট চেকসামের একটা ওভারঅল কনসেপ্ট। তো আমরা এই কনসেপ্টটা ইউজ করা হয়েছে
সো যেটা আমরা করা হয় যে বাইনারি ডাটা দিয়ে করা হয়েছে। ক্লাসে আসো, মাঝে মাঝে তোমাদের কথা শুনতে হবে। সো ওকে, তো চেকসামের ক্ষেত্রে আমাদের মেইন এটা হচ্ছে যে বাইনারি অ্যাডিশন, ঠিক আছে? সো বাইনারি অ্যাডিশন তোমাকে ঠিকমতো করতে হবে। এডিসি কে তোমাদের যেমন ওয়ান এর ক্যালকুলেশন ঠিকমতো করতে হয়েছে, যে কয়টা ওয়ান আছে, তুমি যদি 5টা ওয়ান আছে, তুমি অড আর ইভেন ধরতে পারো নাই, তো সেটা কিন্তু মিস্টেক। তেমনি বা এই চেকসামের ক্ষেত্রে মিস্টেক করার ইয়া হচ্ছে বাইনারি অ্যাডিশন। তোমাকে বাইনারি অ্যাডিশনটা খুব ক্লিয়ার থাকতে হবে যাতে ভুল না হয়, ঠিক আছে? আদারওয়াইজ খুব সিম্পল কনসেপ্ট। সো চেকসামের 3টা 1B 2B প্যারিটি যেরকম অপশন আছে, চেকসামেরও 3টা অপশন আছে। 1 নম্বর অপশন হচ্ছে পজিটিভ চেকসাম, নেক্সট হচ্ছে নেগেটিভ চেকসাম, তারপর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। চেকসামের 3টা প্রসেস আছে, পজিটিভ, নেগেটিভ, ওয়ান্স কমপ্লিমেন্ট। সো আমার আগের ক্লাসের ডিটেইলসে 3টাই মোটামুটি বলা আছে, তো সেটা আমি আর রিপিট করব না। জাস্ট আমি বলে রাখি যে চেকসামের ক্ষেত্রে সবচেয়ে এখন যে মেথড অথবা যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা চেকসামে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি। কেন ইউজ করা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, কেন পজিটিভ নেগেটিভ করা হয় না, সেটা আগের ক্লাসে এক্সপ্লেনেশন আছে, তোমরা আগের ক্লাসের ভিডিও থেকে দেখে নেবা। তো আমি একটা এক্সাম্পল আজকে এখন পড়াবো, সেটা হচ্ছে চেকসামের ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি পজিটিভ নেগেটিভে যাচ্ছি না, ডাইরেক্ট আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পড়াবো। এবং আজকে আমি আগের ক্লাসে বলে আসছিলাম যে আজকে একটা বলতে পারো যে তোমাদের ক্লাস অ্যাক্টিভিটিস আছে। সেটা হচ্ছে যে আমি একটা তোমাকে প্রবলেম এখন করব, করে আমি তোমাকে একটা প্রবলেম এখন দেব, সেটা তোমাকে ক্লাসে সলভ করতে হবে, ঠিক আছে? সো নরমালি অফলাইনের ক্লাস থাকাকালীন সময় এটা আমার পপ কুইজ ছিল, যে আমি ক্লাসে পপ কুইজ দিতাম। এই টপিকটা যখন দেখাতাম এক্সাম্পল করানোর পর ক্লাসের সবাইকে আমি হচ্ছে হঠাৎ করে বলতাম যে খাতা কলম না, আমি একটা প্রবলেম দেবো, সেটা অ্যান্সার করো। তো তোমাদেরকেও সেরকমই করতে হবে। সো যারা এখনো শুয়ে বসে আছো তাদেরকে একটু সময় দিচ্ছি, ভালো মতো উঠে বসে আমার এক্সাম্পলটা দেখবা ভালো মতো। যারা আগের ক্লাসে করেছো তারা তো অলরেডি আইডিয়া আছে, আমি বলেছিলাম যে আজকে আমি এই কাজটা করবো। সো ভালো মতো দেখে রাখবা, দেখে আমি তোমাকে যখন প্রবলেমটা দেওয়া হবে তোমাকে খাতা কলমেই কাজটা করতে হবে, ঠিক আছে? তো একটা পেজ আর একটা পেন নিয়ে বসবা, বসে আমাকে সলিউশন করে তোমাদের প্রসেসটা জানোই যে গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়া, ঠিক আছে? তোমার যে পেজটাতে তুমি রাফ করবা কাজটা করবা সেটা গুগল ক্লাসরুমে আমি দেখবা যে পপ কুইজ 1 নাম দেওয়া থাকবে, পপ কুইজ 1। সো সেখানে আপ করে দেবা, নাম আইডি লিখবা কাগজে, লিখে এই প্রবলেমটা আজকে চেকসামে যেটা দেখাবো সেটা সলিউশন করে সাবমিট করে ফেলবা, ঠিক আছে? এটা এখন থেকে তোমাদের রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? মানে এতদিন তো আসলে ইন্ট্রোডাকশন লেকচারে ছিলাম, ওখানে স্লাইড দেখেছি, স্লাইড থেকে পড়িয়েছি, এমন কিছু ছিল না তো যেটা তারপরে তোমাদের সাথে আমি অনেক সময় কোশ্চেন করছি, কোশ্চেন করে তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি। এখন আর কোশ্চেন করে ফিডব্যাক না, এখন ডাইরেক্ট তোমাদেরকে টাস্ক দেওয়া হবে যে পড়ো, সব খাতা কলমে করতে হবে, করে ছবি তুলে আমাকে অ্যাটাচ করে দেবা তোমার সলিউশনটা, তোমার ইয়াটা, ঠিক আছে? ওকে সবাই, আমি তো এখন থেকে যারা ক্লাসে আসতেছে না তাদের কাছে একটু মেসেজটা পৌঁছায় দেবা যে এটা কিন্তু ক্লাসের
ক্লাস মার্কিং, ঠিক আছে। তো এটা মার্কিং এর ভিতরে পড়ে যাবে যে তোমার ক্লাস অ্যাক্টিভিটিস অথবা আমি বলেছিলাম যে এইবার এই কোর্সে মিড টার্ম ফাইনালের মার্কসের বাইরে এই আদার্স মার্কস থাকবে কিছু। তোমার বিএলসি অ্যাক্টিভিটিস, তুমি বিএলসি তে কতটুকু অ্যাক্টিভ আছো, বিএলসি ক্লাস কতদিন করে নাই, অ্যাটেন্ডেন্স কিন্তু বিএলসি তে দিয়ে রাখছো তোমরা, তো আশা করি দিয়ে রাখতেছো, তাই তো? বিএলসি অ্যাক্টিভিটিস, তারপরে এই ক্লাসের পার্টিসিপেশন, এগুলি দিন শেষে তোমাকে কিছুটা হইলেও হেল্প করবে। স্যার বলবা কিছু? বলে আশরাফুদ্দিন, কি বলবা? হৃদয় 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 হচ্ছে, আমি আসলে এই ফাইলটা বলেছিলাম যে আমি যে এখানে যে করি সেটা আসলে আমি বলেছি যে দেওয়ার কথা, কিন্তু এটা আমি আসলে দিতে পারছি না, দিতে পারবো না, ঠিক আছে। বিকজ আমি এখানে এমন সময় এমন কিছু এডিট করি যেটা সেভ করতে গেলে আমি খেয়াল করে দেখেছি যে খুবই উল্টাপাল্টা হয়ে যায়। আমি এমনও আছে যে দেখা গেছে যে আমি কথায় কথায় বলতেছি যে 10 যোগ 10 ইকুয়াল টু হতো 20, কিন্তু কোন একটা ক্লাসের কোন একটা পর্যায়ে আমি তোমাকে একটা উদাহরণ দেওয়ার সময় বলছি যে এখানে 12 যোগ 10 ইজ ইকুয়াল টু 20, আমি হয়তো এখানে এডিট করে নেই, দিন শেষে সেভ করার পর দেখি যে এরকম উল্টা পাল্টা জিনিসপত্র থেকে যাচ্ছে। তো কেউ যদি আমার এটা দেখে যে ক্লাস লেকচার যে আমি এরকম 12+10 20 লিখে রাখছি, আমার ইয়ানে প্রশ্ন উঠবে যে আমি কি পড়াচ্ছি ক্লাসে। আমি তো আসলে কথায় কথায় অনেক সময় দেখা যায় যে একটা অংশ এডিট করলাম, এটা চেঞ্জ করে দিছি, এই পাশটা চেঞ্জ করি নাই, এখানে 33 আছে, আমি কথায় কথায় এখানে 17 বসায় রাখলাম, 17 10 5 33 হয় না, পরে বলবে যে স্যার তো যোগই পারে না। সো আমার এই ক্লাস লেকচারটা আসলে খুবই রাফ, এখানে আমি এত এডিট করি, এত চেঞ্জ হয় এদিকে, যে এটা আসলে প্রোভাইড করাটা ওয়াইজ না। তো এর জন্য আমি আমার এই লেকচার গুলাই এখানে যা যা লিখি সেটা প্রোভাইড করব না, ঠিক আছে। এটা মিসগাইড করে তোমাকে। বেস্ট যেটা হচ্ছে যে তুমি আমার রেকর্ডটা পাচ্ছ, যেটা আমি এখনো দেই নাই, আশরাফুদ্দিন আমার লাস্ট ক্লাসের রেকর্ডটা দেওয়া হয় নাই, আমি জানি, সেটা আমি দিয়ে দেবো আজকে। সো লাস্ট ক্লাসের রেকর্ডটা আপলোড দেন নাই, হ্যাঁ। তো লাস্ট এই রেকর্ডটা দেখা দেখি তোমরা নিজেরা যেটা করবা যে নিজেরা খাতায় লিখে ফেলবা, ঠিক আছে। আমার আমার ক্লাস লেকচার, আমার এই রেকর্ডিং দেখে দেখে তোমরা খাতায় নোট করে ফেলবা, আর আমার ক্লাস চলাকালীনও নোট করতে পারো, তাহলে তোমাদের কাছে বেস্ট ভার্সনটা থাকবে। আমার এই ভার্সনটা দিলে আমি মানুষ মিসগাইডেড হবে, ঠিক আছে। মানে যারা শুধুমাত্র ভাববে যে স্যারের এই নোটটা ক্লাস নোটই মানে একদম ফ্রেশ, এটা ফ্রেশ না, এটা একদম ফ্রেশ কপি থাকে না, এখানে এমন সব উল্টাপাল্টা জিনিসপত্র আমি অনেক সময় লিখে রাখি, যেটা কেউ যদি ফলো করতে যায় দেখা যাবে বিপদে পড়বে, যে দেখা যাবে কিছু হয়তো মিস্টেক আছে যেটা আমি হয়তো বা ক্লাস এক্সাম্পলের সময় দেখাইছি, যেটা কারেক্ট করা হয়নি। এটা খুবই রাফ একটা ভার্সন, এর জন্য আমি আসলে এটা শেয়ার করতে চাই না। এটা কেউ শেয়ার করলে ভাববে যে এটা স্যারের মনে হয় ফ্রেশ কপি, এটা কোনো ফ্রেশ কপি না, নোট, ঠিক আছে। ভুল থাকে অনেক কিছু, অনেক সময় এদিক সেদিক চেঞ্জ করে ফেলাই, যেটা আসলে ঠিক করা হয় না। তো এক্সাম্পল যাচ্ছি, আমি আজকে তোমাদেরকে চেকসামের ওয়ান্স কমপ্লিমেন্ট দেখাচ্ছি, যে চেকসাম দিয়ে কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট এটা দিয়ে আমরা হচ্ছে এরর ডিটেক্ট করি, ঠিক আছে। তো আমার যেটা আমাকে ফার্স্টে করতে হবে, একটা ডাটা সেট নেই, তিনটাই নেই। সো 01 কালারটা বন্ধ করতে হবে আমাকে। বন্ধ হয়ে গেল। আচ্ছা করবো 01101011 1 2 3 4 5 6 7 8, তারপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমার ডাটা। সো এই ডাটার মধ্যে এইটা ট্রান্সমিশন সাইডের ডাটা, এই ডাটাটা পাঠাতে
হবে রিসিভিং সাইডে। তো ফার্স্ট অফ অল যেটা হয় যে তোমার যে কম্পিউটার, তোমার এন্ডে যে কম্পিউটার, সে যেটা করবে সেটা হচ্ছে চেকসাম যদি অ্যাপ্লাই করি, আমি চেকসাম ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করবে সে কম্পিউটার। তো ফার্স্টে যোগ করবে, সিম্পলি তোমাকে যেটা করতে হবে এই ভ্যালুগুলা যোগ করতে হবে, বাইনারি যোগ। বসাও, দুইটা করে সেট নেবা, তোমাকে তিনটাও নেওয়া যায় অনেক সময়, কিন্তু বেস্ট হচ্ছে তুমি দুইটা করে ডাটা সেট নেবা। দুইটা ডাটা সেট নিয়ে এখানে কাজ করা খুব ডিফিকাল্ট, তো যোগ করতে হবে। সো যোগের ক্ষেত্রে তোমাদের কাগজে কলমে যোগ করলে আরো বেশি বেটার ফিল করবা। এখানে করার থেকে 1 আর 1 বাইনারি অ্যাডিশন, 1 আর 1 হচ্ছে 10, তো 0 হাতে থাকে 1, এই একটা এটার উপরে চলে আসে, জানোই যে নরমালি 1 একে 10, এই একটা এখানে চলে আসতেছে, এখানে চলে আসলে আর 1 একে 10, সো আরেকটা 0, তারপরে একটা এখানে চলে আসবে, 1 আর 1 10, আরেকটা 0, তারপরে একটা এখানে চলে আসবে, তিনটা 1 মানে 11, তারপরে এই একটা এখানে চলে আসবে, তাহলে 1, তারপরে আসতেছে আরেকটা 1, তারপরে আসতেছে দুইটা 1 10, 0 থেকে 1, এই একটা এখানে চলে আসতেছে, এখানে আসলে হচ্ছে 10, 0 সমান সমান বসানোর পর চেক করা বেটার। এখন চেক করলে তোমরা বেটার ফিল করবা। তো এখন একটু দেখো, 1 একে 10, 10 এর 0 হাত থেকে 1, এই একটা এখানে বসাইছি 10, 1 একে 10, এই একটা এখানে বসছে 1 একে 10, এই একটা এখানে বসছে, তিনটা 1 11, এই একটা এখানে চলে আসছে, 1 এর লাস্ট একটা 1 এখানে বসে গেছে, এই একটা এখানে বসে গেছে, এই 1 আর 1 10, 10 এর 0 হাত থেকে 1, এই একটা এখানে চলে আসছে, আর 1 একে 10। তো তোমার যখন এটা আমার এটাকে আমরা D1 নাম দিতে পারি, যে এটা ডাটা সেট 1, ডাটা সেট 2, তারপরে ডাটা সেট 3। এরকম তিনটা ভাগ করে দিলাম, এটা প্রথমটা ডাটা সেট 1, এটা D আর এটা D3। তো এটা হচ্ছে আমার D1, এটা D2। তো যখন D1 আর D2 যোগ করবা, তোমার যোগফল যদি 8 বিটের বেশি হয়, খেয়াল রাখবা তোমার 8 বিট আসার কথা ছিল, এর বাইরে যখন একটা এক্সট্রা বিট আসে, সেই বিটটাকে আমরা বলি ক্যারি বিট। এই বিটটাকে পরবর্তীতে আবার তোমাকে যোগ করতে হবে, এটাকে তোমার আবার নিচে নামায় যোগ করতে হবে। ওয়ার্ডে কাজ করার থেকে হাতে কাজ করতে গেলে আর আরাম পাইতাম। এই একটা যদি এখানে যোগ করি, তাহলে দাঁড়াচ্ছে কি 0 0 1 1 1 0 0 1। তো তোমরা চেক করে দেখো, এই যে একটা এখানে অ্যাড হয়েছে, বাকি সব চেঞ্জ হবে না, আর বাকি যা যা আছে তাই থাকে। এইটা হচ্ছে তোমার D1 প্লাস D2, এটা হচ্ছে D1 প্লাস D2, এটা হচ্ছে আমার D1 প্লাস D2, এটা ছিল D1, এটা D2, আর এইটা ফাইনালি যা পাইছো এটা হচ্ছে D1 প্লাস D2। এখন এটার সাথে তোমাকে যোগ করতে হবে D3, এই ভ্যালুটা, এই ভ্যালুটা এখন আমি যোগ করব। তো 0 আর 1 যোগ করলে আসতেছে 1, এরপরে আসতেছে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, আর 1 আর 1 যোগ করলে 10, অর্থাৎ 1 1 1 1 11, 1 পাস করা 1 আর 1 আবার চেক করি, এই 1 বসছে, 0 0 0 0 0, এই 1 ঠিক আছে, 1 কে 10, 1 কে 11, এই একটা এখানে চলে আসবে, তার মানে এখানে আসবে 0, 0, তারপরে 10, এখানে আসতেছে 10, অফলাইন ক্লাস মিস করতেছে। 1 0 0 1 1 একে 10, 10 0 থেকে 1 11 1,
এখানে 10, এখানে 10। তোমরা একটু আমাকে ভুল হলে বলে দিও, ভুল হওয়ার 100% অনেক চান্স আছে। সো এখানে ক্যারি বিট আছে আবার, সো ক্যারি বিটটাকে নিয়ে আবার তোমাকে যোগ করতে হবে। সো যোগ করবো 1 আর 1 10 হবে, তার মানে এখানে 0 0 1 0 1 0 1 0 1 0। এটা হচ্ছে আমার যোগফল 1 আর 1 10 10 10 10। সেটা হচ্ছে আমার b1 প্লাস b2 প্লাস b3। এটা হচ্ছে d1 প্লাস d2 প্লাস d3। এটাকেই নরমালি চেকসাম ভ্যালু বলা হয়, পজিটিভ চেকসাম। যারা আগের ক্লাসে দেখবা বলেছিলাম যে এটাই নরমালি আগে অ্যাটাচ হয়ে যেত, পজিটিভ চেকসামে এই ভ্যালুটাই জাস্ট অ্যাটাচ করে ফেলা হতো। কিন্তু সেটাতে ঝামেলা আছে। কি ঝামেলা? আগের ক্লাসে বলা হয়েছে যে কম্পিউটারের জন্য ম্যাচিংটা ডিফিকাল্ট, সো আমরা এর জন্য এটা করব না। সো ওয়ান্স কমপ্লিমেন্টে যেটা করা হয় যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটাকে জাস্ট কি করা হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করা হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে জাস্ট বিট গুলাকে চেঞ্জ করে দেওয়া। 1 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হবে 0, 0 হবে 1, 1 হবে 0, 0 হবে 1, 1 হবে 0, 0 হবে 1। এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। সো তুমি লাস্টে যোগ করবা, ফার্স্টে সব ডাটা যোগ করার পর যে যোগফলটা আসবে সেটাকে তুমি ভ্যালু গুলাকে চেঞ্জ করে দেবা। কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এই 0 1 চেঞ্জ হয়ে গেছে, 1 0 চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এই ভ্যালুটা হচ্ছে তোমার ট্রান্সমিশন কম্পিউটার এই ভ্যালুটাকে হচ্ছে এখন অ্যাটাচ করবে। ঠিক আছে, আমি এখন ক্যালকুলেশন শেষ। ক্যালকুলেশন শেষে যেটা হবে যে এই ভ্যালুটা এখানে অ্যাটাচ করা হবে, আর আগের যে ডাটা ছিল তা তো আছেই। বুঝতে পারছো তোমাকে কি বলতে যাচ্ছি? সো সেভাবে বসাই না, এখানে ওয়ার্ডে কাজ করা ফন্ট ছোট করতে হবে, ফন্ট বেশি বড় করে কাজ করতে হবে, একটু ডিফিকাল্ট। তোমাদের দেখতে কষ্ট হলো, সরি। বড় ফন্ট থাকলে এগুলো জায়গা থাকে না সহজে। হয়ে গেছে, তো এটা ছিল ডাটা। এই ডাটাটা যোগ করে এই চেকসাম ভ্যালুটা, এটাকে আমরা বলি চেকসাম ভ্যালু। তো এটা অ্যাটাচ হবে। তাহলে দাঁড়াচ্ছে কি যে আমার 2D তে বলা হয়েছিল যে 2D তে ডাটা বেশি যোগ হয়, 24 বিটের সাথে 3 বিট, তারপরে 9 বিট। আর চেকসামে সেটা কমে আসতেছে। চেকসামে তুমি 8 বিট, 16 বিট, 24 বিট, তার সাথে জাস্ট এই বিটটা যোগ হবে এখন। সো 32 বিট, 8 16 24, তার সাথে আরো 8টা বিট যোগ হয় 24টা 32 বিট। সো খুব বেশি ভালো না সেটা বুঝতেই পারতেছো। এমন কোনো বিট কমে যায় নাই, 2D থেকে কমছে, বাট স্টিল 24 বিটটা এখন 32 বিট হয়ে আছে এখানে। সো দ্যাটস ওয়াই তোমাকে সিআরসি শিখতে হবে। এর জন্য আমরা পরবর্তীতে সিআরসি শিখবো, যে এটাও আসলে বেশি, এটাও আমাদেরকে এরপরে কমাই ফেলবো আমরা। আমরা ডাটাতে আমাদের টার্গেট ছিল যে এই ডাটার ভিতরে এরর ধরা, তার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখা গেছে যে 100% অ্যাকুরেট। সব কোনো বার্স্ট এরর বলো, সিকোয়েন্সিয়াল এরর বলো, কোনো এরর ধরতে পারবে না এমন কিছু নাই, সে ধরতে পারবে, কিন্তু বিট সংখ্যা স্টিল বেশি। সেটা পরবর্তী সিআরসি তে আমরা কমাই দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে চেকসাম ভ্যালু, এটা যোগ হয়ে যাবে, এটা তোমার কাছে রিসিভিং কম্পিউটারের কাছে চলে যাবে। ডিলিট করি, সেলস, এটা হচ্ছে ডিলিট করে কি হবে?
আচ্ছা বুঝছি, আমার পক্ষে সো এখন হচ্ছে যে এই ডাটা তোমার কাছে যদি রিসিভিং সাইডে আসে তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা দেখায় যে এরর কিভাবে ডিটেক্ট করে যে এরর আছে নাকি নাই। তো ফার্স্ট অফ অল আমি গুড কেস দেখাই একটা, যে গুড কেস মানে কোনো এরর নাই। এরর না থাকা মানে হচ্ছে এই যে তিনটা ডাটা সেট আছে, তিনটা ডাটা সেট ঠিকমতো তোমার কাছে আসছে, কোনো এরর হয়ে আসে নাই। তার মানে তুমি তার এই তিনটা যোগফল, রিসিভিং সাইড যখন এই তিনটাকে যোগ করবে, অবভিয়াসলি আমার তো যোগে এখানে কোনো ভুল হয় নাই, ঠিক এই যোগফলটা সে পাবে। তো গুড কেসে কি করা হবে, রিসিভিং কম্পিউটার B1 B2 B3 এ যোগ করবে, যোগ করে এটা পাবে সে। পাওয়ার পর এখানে ইয়াটা যে এই ভ্যালুটার সাথে তারপরে রিসিভিং সাইড করবে কি তোমার এই চেকসাম ভ্যালুটা যোগ করবে। এই ভ্যালুটা এই B1 B2 B3 যোগ করার পর সে যোগ করবে। যোগ করবে, যোগ করি দেখো এক ফার্স্ট আস্তে আস্তে এক, তারপরে 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 এক। তার মাইক্রোফোন অন হলো, কিছু বললো স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে না, কখন থেকে দেখা যাচ্ছে না স্যার? স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্যার বাকি যারা আছেন? না স্যার, আর আমরা দেখতে পাচ্ছি তো। কাপড় মেবি প্রবলেম, আমরা তো দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে স্যার নেটওয়ার্ক উইক যে কারণে। আচ্ছা হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার, একটু ওয়েট করেন, হয়তোবা তোমার নেট উইক এর জন্য হয়তোবা শো হচ্ছে না এখন, ঠিক আছে? তো আমার দিক থেকে ঠিক আছে, সো ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, সমস্যা নেই। সো আমি আমার কথা শুনে রাখো, কিছুই না। রিসিভিং সাইডে তোমার D1 D2 D3 যোগ করবে, যোগ করার পর তুমি রিসিভ ট্রান্সমিশন সাইড যে ভ্যালুটা দিয়েছিল চেকসাম ভ্যালু, চেকসাম, সো এই চেকসাম ভ্যালুটা সাইজ করতে আমার মানে ছয়তে আমার ভুল আছে। তো চেকসাম ভ্যালুটা যোগ করবে, যোগ করার পর যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। সো এটা বুঝতেই পারতেছে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসতেছে, সব জিরো। আবার ভালোভাবে বুঝে রাখো, রিসিভিং সাইডে তোমাকে যোগ করতে হবে, যোগ করার পর তোমাকে যেই চেকসাম ভ্যালুটা দেওয়া হয়েছে ট্রান্সমিশন সাইড সেটা তুমি যোগ করবা, যোগ করার পর যোগফলটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। ওয়ান্স কমপ্লিমেন্ট করে যদি সব জিরো পাও, সব জিরো পাওয়া মানে হচ্ছে নো এরর, তার মানে হচ্ছে নো এরর, গুড কেস, যে কোনো এরর নাই, ঠিক আছে? এই রেজাল্ট পাওয়া মানে হচ্ছে কোনো এরর না থাকা, ঠিক আছে? আর তোমাকে যদি আমি এখানে ডাটার মধ্যে পরিবর্তন করে দিতাম, এখানে ডাটার মধ্যে যদি এরর দিয়ে দিতাম, এখানে ডাটার মধ্যে যদি আমি এরর দিয়ে দেই, তো এটা তো ঠিক থাকতেছে, এই ডাটা যোগ করে পাঠাইছিলা, কিন্তু আসার পথে এই ডাটাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো রিসিভিং সাইড যখন এই D1 D2 D3 যোগ করবে, যে যোগফলটা পাবে সেটার সাথে সে যখন তোমার চেকসাম ভ্যালুটার কে যোগ করবে, তো শেষ এখানে তুমি কখনোই সব ওয়ান পাবা না, এখানে মাঝে মাঝেই দেখবা যে জিরো অথবা অন্য কিছু চলে আসছে। এবং সেটাকে যখন তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, তুমি দেখবা যে এখানে অনেকগুলিতে ওয়ান আসতেছে, অনেকগুলিতে হয়তো বা ওয়ান চলে আসতেছে, ওয়ান চলে আসতেছে। এরকম যখন তুমি রেজাল্ট পাবা তখন তুমি ধরে নেবা যে এটাতে এরর আছে, ঠিক আছে? এটাতে এরর আছে। সো সিম্পলি যদি অল জিরো হয়, অল জিরো, একটা ওয়ান থাকলেও চলবে না, অল জিরো যদি হয় দ্যাট মিনস নো এরর। আর যদি কোথাও ওয়ান চলে আসে তাহলে সেটা হচ্ছে এরর, ঠিক আছে? অল জিরো হচ্ছে নো এরর, আর কোথাও যদি নন জিরো হয়, নন জিরো
তাহলে সেটা হচ্ছে এরর। এটা হচ্ছে চেকসামের মেথড, ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, যোগ করতে হবে ঠিক মতো, একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, যেটা পাবা সেটা চেকসাম, এটাই তোমার চেকসাম ভ্যালু। এটাই তোমার অনেক সময় পরীক্ষার সময় জানতে চাই যে চেকসাম ভ্যালু কত, তুমি এটাকে উল্লেখ করবে যেটা তোমার চেকসাম ভ্যালু। এটা অ্যাটাচ হয়ে পাঠিয়ে দেওয়া হয় রিসিভিং সাইড, আবার নিজে নিজে সব যোগগুলি করবে, করে তোমার চেকসাম ভ্যালুটার সাথে সে আবার যোগ করবে। যোগ করে যদি সে অল ওয়ান অথবা অল মানে অল ওয়ান না অল জিরো পায়, তার মানে হচ্ছে এরর নাই। আর যদি এখানে ওয়ান চলে আসে তাহলে সেখানে এটা যদি এরকম ওয়ান থাকে তার মানে হচ্ছে এরর আছে। ঠিক আছে, সো ডান। সো আমি তাহলে তোমাদেরকে টাস্ক দিয়ে আমি একটু এতক্ষণ সবসময় তো আমি কথা বলি, এবার তোমাদেরকে কাজ দিয়ে আমি বেস্ট হয়ে একটা, সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বসে গেছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটা তোমরা খাতায় তুলে ফেলো, আমি বলে দিচ্ছি তারপরে যাবে। তোমাদেরকে কষ্ট করাবো। এটা তোমাকে ফিল আপ করতে হবে যে এইখানে চেকসাম ভ্যালু কত, সংক্ষেপে লিখে চেকসাম সিএস ইজ ইকুয়াল টু হোয়াট। তারপরে তোমাকে আমি ডাটা দিচ্ছি 101001 বুঝতে পারতেছো, এরর দেওয়া হয়েছে। তোমাদেরকে এরর দেখতে হবে যে আসলে এরর প্রমাণ করতে হবে। এরর আছে, এখন এরর দিলাম না। সো এটা রিসিভিং সাইড, ঠিক আছে। So, উপরেরটা হচ্ছে ট্রান্সমিশন সাইড, চেকসাম ভ্যালু ভ্যালু বের করবা, করে এখানে উল্লেখ করে দেবা। এটা হচ্ছে রিসিভিং সাইড, ডাটাটার মধ্যে এরর দেওয়া আছে, সো তুমি তোমার চেকসাম ভ্যালুটা দিয়ে ক্যালকুলেট করবা, করে দেখাবা। আমি আমি কোশ্চেনটা লিখে দিই, হচ্ছে from the above data, from the above data set, please calculate the checksum value. The above data set, please calculate the checksum value and prove that the receiving data set have error in it. রিসিভিং ডাটার ভিতরে যে এরর আছে সেটা প্রুফ করো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অনলাইন পপ কুইজ বলতে পারো। অনলাইন পপ কুইজ 1 এখন থেকে এরকম অনেকবারই আসবে। সিআরসি যখন পড়াবো, সিআরসিরও একটা এরকম অনলাইন পপ কুইজ 2 হবে। ঠিক আছে, স্যার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যে চেকসাম ভ্যালুটা বের করব ওটা স্যার যে মানে রিটার্নিং এন্ডের যে ডাটা সেট আছে ওটা কি আবার যোগ করে ওটার সাথে ইয়া করতে হবে? তোমার প্রসেসটাই তো আমাকে কোশ্চেন করে ফেললা, তাহলে দেখো আবার ভালো মতো। আমি কিন্তু আর বলবো না, কোশ্চেন দিয়ে ফেলছি। ডাটা সেট D1 D2 D3 দেওয়া ছিল, সেটাকে যোগ করবা, যোগ করে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা যোগফলটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। এই ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে তোমার চেকসাম। ঠিক আছে, তাড়াতাড়ি করে বলতেছি যাতে তুমি পাজল হয়ে যাও। সো এই ওয়ান, এটা হচ্ছে তোমার চেকসাম ভ্যালু। রিসিভিং সাইডে তোমাকে D1 D2 D3 যোগ করতে হবে। যোগ করার পর তার সাথে চেকসাম ভ্যালুকে যোগ করবা, তার সাথে চেকসামকে যোগ করবা, তারপরে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা।
তারপরে তোমার অ্যান্সার পাবা। সো d1 d2 d3 তারপর তার সাথে যোগফলের সাথে চেকসামের যোগফল, তারপর এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে তুমি যদি এরর পাও তার মানে এখানে নন জিরো নাম্বার পাবা, আর যদি এরর না থাকে তাহলে তো obviously পাচ্ছ না। জি স্যার, বুঝতে পারছি। So, এই হচ্ছে কোশ্চেন। তোমরা স্ক্রিন শেয়ার তো হচ্ছে, রেকর্ডিংটা জাস্ট অফ করে দিচ্ছি আমি। So, তোমরা